খালি ওই খালি ওই দয়াল বাবা চাউমিন খাওয়া তাকাইছে ময়দা মুখিরা আমার পানে তাকাইছে ডাব ডাব করিয়ে। আরে জাগ 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 জাগির ঘৃণা, আরে পান খেয়েছি পিচ ফেলেছি দাঁত করেছি ছোলা, আমার বন্ধুর নাম রেখেছে মুড়ি ভাজা খোলা। হাট গেলাম বাজার গেলাম কিনে আনলাম আদা, আদা খেয়ে বৈদ্যের বাবা হাঁকছে গাদা গাদা। মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, ওই পাড়ার ওই শাশুড়িরা বৌমা চেনে না। হেন চার ফুল থোকা থোকা কানে গুজেছি, বর্ধমানের ডালদা এনে লুচি ভেজেছি। বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। খালি ওই ধরবো না খাবো না, সুযোগ পেলে ছাড়বো না, সাউরা গাছে থাকি। খালি ওই আরে খেচাক দম 3 কাটা ভুঙে 6 পাই গম, মজা মারলে জীবনে ডম। বহুরূপী তারা সুন্দরী, আজব বেশভূষা, মুখের রংচং আমাদের সবসময় আনন্দ দিয়ে যাচ্ছেন। এই রংচং মাখা আজব বেশভূষার পিছনের লোকটা কে জানতে আগ্রহ হচ্ছে? চলুন খোঁজ নিই যে পিছনে কে আছেন। এই যে বহুরূপীর পিছনে আসল লোকটা কে, আপনি একটু আপনার নিজের পরিচয় দিন। বহুরূপী দেখুন, বহুরূপী বহু রকমের রূপ দেখাতে হবে। বহু রূপ যার, হ্যাঁ, যার যে বহু রকমের রূপ দেখাতে পারে, সাজতে পারে, তাকে বলে বহুরূপী। এই বহুরূপী প্রথম কে সেজেছিল? আমাদের পুরাণের কথা, শ্রীকৃষ্ণ ভগবান বহু রকমের রূপ দেখিয়েছিলেন অর্জুনকে। আমাদের এটা পুরাণের কথা, মহাভারতের কথা। তারপর শ্রীনাথ বহুরূপী, শরৎচন্দ্রের গল্পে শ্রীনাথ বহুরূপী, যে মেজদার গৃহকর্তার বাড়িতে বাঘ সেজে ভয় দেখিয়েছিলেন, বাচ্চারা তখন লণ্ঠনের আলোতে পড়ছিলেন। হ্যাঁ, তখন যে বাঘ সেজে ভয় দেখিয়েছিলেন, ছেলেমেয়েরা ভয়ে দৌড়ে পালিয়ে গেল, তখন ওরা সব বললম লাঠি সুরকো নিয়ে মারার জন্য বাঘ পড়লো, বাঘ মারার জন্য সব বেরিয়ে পড়লো। তখন ভয়ে তখন খাটের তলে ঢুকে গেছে শ্রীনাথ বহুরূপী, যে আমি বাঘ নই, মুখোশ খুলে বলছে আমি বাঘ নই, আমি শ্রীনাথ বহুরূপী, আমি বাঘ। এই যে বহুরূপীর একটা রূপ ধরুন, শ্রীনাথ বহুরূপী ইতিহাস হয়ে গেছে। আর এখন যে আমরা বহুরূপী এসেছি, বিভিন্ন জায়গায় বহুরূপী আমরা দেখাচ্ছি, এটা তো অনেকদিন থেকে হয়ে আসছে, আজ তো 100 বছর আগে থেকে হয়ে আসছে। ধরুন আমি আমার বাবার কাছ থেকে বহুরূপী শিখেছি। আমার বহুরূপীর গুরু হচ্ছেন আমার বাবা। আমার বাবার নাম হচ্ছে বিজয় কুমার মণ্ডল, আমার নাম হচ্ছে উত্তম কুমার মণ্ডল। আমার বাড়ি, এটা কি আপনাদের পারিবারিক পেশা? এটা দেখুন আমার বাবা করতেন, আমার দাদু করেননি, আমার বাবা করেছিলেন। বাবার কাছ থেকে আমি নিয়েছি এটা, আমার এটা ভালো লাগে এবং আমার এটা নেশা পেশা হিসেবে আমি নিয়েছি। আমি বিভিন্ন জায়গায় এই বহুরূপী দেখাই। বহুরূপী 7 দিনে 7 রকম দেখাতে হয়। 7 দিনের 7টা, 6 দিনে 6টা দেখাই। 7 দিনের দিন আমি গোয়ালিনী কিংবা নন্দ ঘোষ সেজে গিয়ে বাড়ি বাড়ি মায়েদের কাছ থেকে চাল ডাল পয়সা তারা খুশি করে আমায় দেয়, আনন্দ দিয়ে আমি তাদের কাছ থেকে কিছু আমি বিনোদন দেখি, আমি তাদের কাছ থেকে কিছু পাই, আমাকে তারা খুশি করে দেয়। আর এখনকার যারা বহুরূপী দেখছেন সব এক রূপের বহুরূপী, 7 দিনের বহুরূপী নেই, 7 রকম রূপ দেখায় না। একদিনই গিয়েই বলে যে আমায় পয়সা দেন। রং বাংলার বহুরূপী হয় না। দেখুন বহুরূপীটা এটা গুরু করতে হবে, গুরু না হলে হয় না, গুরু না হলে কোনো কাজই হবে না। দেখুন এটাও গুরু করতে হবে। আমরা যদি গুরু না করি, গুরুচরণ সাধুগুরু বৈষ্ণবের যদি তাদের সঙ্গ যদি না ধরি, তাহলে আমরা তো জানতে পারবো না যে মানুষের কাছে আমাকে তো কিছু পৌঁছে দিতে হবে। আমি যে বিনোদন দেখাচ্ছি, বিনোদনের মধ্যে মানুষের কাছে আমার কিছু পৌঁছে দিতে হবে, কোনো সমাজের কিছু কথা, পুরাণের কিছু কথা। হ্যাঁ, আপনারা কি একটা জায়গায় আটকে থাকেন, একটা গল্প একটা ডায়ালগের উপরে, না ডেইলি এটাকে মডারেট করেন? দেখুন আমরা বাড়ি বাড়ি বহুরূপী, আমাদের আগে আমরা মঞ্চে আমরা প্রোগ্রাম করতে পারি নাই, তখন আমরা মঞ্চ পাইনি, আমরা বহুরূপী করেছি, বাড়ি বাড়ি গেছি, বাড়ি বাড়ি আমরা কথা বলেছি। আমাদের সংলাপ বহুরূপী, যেদিন ধরুন শিব সেজে গেছি, শিবের ডায়লগ বলেছি, যেমন শিবের নৃত্য করে দেখিয়েছি। তারপরে ধরুন কৃষ্ণ গেছি, কৃষ্ণ যেরকম বাঁশি বাজায়, যেরকমভাবে দাঁড়ায় কৃষ্ণ, সেইভাবে দাঁড়িয়েছি। কৃষ্ণের একটু বাঁশি একটু হালকা আমি একটু বাজাই সামান্য।
ওটাও আমি একটু একটু বাজাই। তারপর ধরুন যেদিন আমি মহিরাবণ সাজলাম সেদিন মহিরাবণের সংলাপটা করলাম, যেমন মহিরাবণ যেমন করে পাতাল সম্রাট মহিরাবণ যেমন দেখায় তার ভাবটাকে করতে হবে। রাম সেজে গেলে আমাকে রামের ভাবটা করতে হবে। তারা সুন্দরী সেজে আমাকে কিছু ছড়া কাটতে হবে, কিছু হাবু গাইতে হবে, কিছু গান করতে হবে, মানুষকে মনোরঞ্জন দিতে হবে। আর মানুষকে যদি মনোরঞ্জন আমি না দিতে পারি তাহলে আমার এটা হলো না। হ্যাঁ, মানুষকে যদি মনোরঞ্জন আমি না দিতে পারি তাহলে আমার এটা হলো না। এটা আনন্দ, দেখুন এটা পেট ভরা জিনিস না, এটা মন ভরা জিনিস। লাস্টে আমি গোয়ালিনী সেরে গেলাম, গোয়ালিনী এই দই দুধ দিয়ে গেছি সব কথা, আরও 5 রকমের মা বোন দিকে ভাই দিকে ছোট দিকে আনন্দ দিলাম, তারা হাসলো মজা করলো। না, আপনি তো আমাদেরকে আনন্দ দিচ্ছেন, হ্যাঁ, আপনারা কি আনন্দ পান? আমি 100 বার আনন্দ পাই। আপনাদেরকে আমি আনন্দ দিই, আমি দর্শককে আনন্দ দিই, আমি নিজে যে আনন্দ পাই সেটা আমি বলতে পারবো না। দেখুন সেটা আমি বুঝি কত আনন্দ তাতে পাই। কি আপনার পেট ভরে? পেট না ভরে আমার তো মন ভরে। আমার মন ভরে, আমার মন ভরে, কিন্তু এটা আমার নেশা পেশা, এটা আমার জীবিকা। আমি বহুরূপটাকে বেছে নিয়েছি পেশা হিসেবে, আমার এটি চলে যাচ্ছে। এখন আমি অনেক জায়গায় সরকারি মঞ্চে সরকারি প্রোগ্রাম পাচ্ছি, বেসরকারি পাবলিক প্রোগ্রাম পাচ্ছি। আর বহুরূপী 7 দিনের বহুরূপীতে আছেই আমার গ্রামগঞ্জে আমি দেখা। যে জায়গায় আমি বলছিলাম হ্যাঁ, যে আপনি আমাদের আনন্দ দেন, আমরা আনন্দ পাই, আমরা হাসতে হাসতে বাড়ি চলে যাই। আপনিও হয়তো হাসেন, কিন্তু দিনের শেষে যখন আপনার পেটে টান পড়বে, সংসার, ছেলে মেয়ে বউ, তাদের কথা যখন মনে পড়বে, তাতে কি আপনার পরিপূর্ণতা আসে এই পেশাতে? দেখুন সেটা হয়তো আমার একটা খুবই যে আমার সচ্ছল সেটা হয় না, কিন্তু আমার এতেই আমার চলে যায়। আর আমি এটা নিয়ে থাকলে আমি খুব আনন্দতে থাকি। আমার মনটা সবসময় ভুলে থাকে, আমার বাড়ির চিন্তা, ফ্যামিলির চিন্তা, কোনো হয়তো দুশ্চিন্তা, এগুলো আমার চলে যায়। আমি মানুষের সঙ্গে মিশি এবং তাদের সঙ্গে আমি থাকি, আমি খুব আনন্দতে থাকি। এটা আমার খুবই আনন্দ লাগে, এটা না করে আমি থাকতে পারবো না। আমি করোনার সময় টোটো কিনেছিলাম, বুঝতে পারলেন, করোনার 1 বছর আগে একটা আমার ছেলে বললো একটা বাবা টোটো কিনে নাও তুমি। তা আমি টোটোটা নিলাম, 1.5 বছর চালানো টোটোটা, যে করোনা চলে এলো সামলে। তা আমি টোটো চালাতাম, টোটো চলার ফাঁকে ফাঁকে আমি কিন্তু ওই 1 সপ্তাহের মধ্যে আমি 2 দিন কিন্তু বহুরূপী দেখাতাম, বুঝতে পারলেন। আমি এটা না করে থাকতে পারতাম না, কেন আমার এটা নেশা পেশা। হ্যাঁ, আমি আরেকটু আপনাকে প্রশ্ন করি, হ্যাঁ, আপনার বাবার আমলের বহুরূপী, আপনার আমলের বহুরূপী, হ্যাঁ, দুটোর মধ্যে নিশ্চয়ই অনেক ফারাক আছে, হ্যাঁ, হ্যাঁ, অনেক ডিফারেন্স আছে আছে। আপনার বাবা বাড়ি বাড়ি ঘুরতেন, বাড়ি বাড়ি ঘুরতেন, আপনি এখন কর্পোরেট স্টাইলে ঘুরতেন। হ্যাঁ। এখন আমরা কর্পোরেট স্টাইলটা কিভাবে দুটোকে ব্যালেন্স করেন? এটা দেখুন, আমাদের তো বহুরূপী 7 দিনে 7 রকম দেখাতে হয়। বহু রকমের রূপ না দেখালে হবে না। আমি তো 1 রকম রূপ যদি আমি দেখাই তাহলে আমার বহুরূপী হলো না, তাহলে আমার একটাই রূপ হয়ে গেল। বহু রকমের রূপ আমাকে সাজতে হবে, আমাকে 7 দিনে 7টা পারফর্ম করে দেখাতে হবে। গ্রামে 6 দিনে আমি দেখালাম 6 রকম, 7 দিনের দিনে আমি গোয়ালিনী সেজে গেলাম, মায়েরা বোনরা হাসি মুখে আমাকে তখন 20 টাকা 10 টাকা 50 টাকা যার যা খুশি লাগলো আমাকে দিলে। আমি কোনো দাবি করি না কিছুকে কাউকে যে আমাকে এই দিতে হবে, কিন্তু তারা আমাকে খুশি করে আনন্দ করে দেয়, আমি আনন্দ হয়ে হাসি মুখে নিয়ে নিই। এটা আমার 5 বাড়ি থেকে নিয়ে আমার জীবিকা নির্বাহ হয়। এবং আমার এখন তো আমাদের সমাজে ওই বিয়ে, অন্নপ্রাশন, পৈতে, হ্যাঁ, এগুলো সব ইভেন্ট ম্যানেজমেন্টে চলে গেছে। তো ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে কি আপনি যুক্ত হয়েছেন? হ্যাঁ, আমি ওখানে, ধরুন আমার বাড়িতে একটা অনুষ্ঠান, হ্যাঁ, ইভেন্ট ম্যানেজমেন্ট কাজ করছে, বেলুনের সাজ, নানা রকম ফুল, হ্যাঁ, নানান ভ্যারাইটিস। সেখানে আমি অনেক সময় দেখেছি কেউ চার্লি চ্যাপলিন ঘুরে বেড়াচ্ছে, কেউ ওই হ্যান্ডশেক করছে, এরকম প্রোগ্রাম কি আপনি করেন? করি। আমি গোপাল ভাঁড় করি, মুটপাতলু করি, মিকি মাউস করি, চানি চাবলি করি, জোকার, তারপরে আমরা ডাক্তার, কম্পাউন্ডার, তারপরে বল্লম নিয়ে দারোয়ানরা দাঁড়ি থাকে আগেকার জমিদার আমলের দিকে, ওগুলো করি। হ্যাঁ, ওগুলো আনন্দ দিই। স্ট্যাচু করি ওখানে। হ্যাঁ, এগুলো বিয়ে বাড়িতে আমি জন্ম বাড়িতে করি। এগুলো স্ট্যাচু থাকা মানে তো বিশাল যোগ সাধনা। 3 ঘন্টা থাকতে হয়। 3 ঘন্টা চোখে পাতা পড়বে না, নড়তে পারবেন না, কিন্তু বিশাল সাধনা। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ, সারদাময়ী স্ট্যাচুগুলো হয় আমার, রাধাকৃষ্ণ। এই মেকআপগুলো নিজেই করেন? মেকআপগুলো আমি নিজেই করি। এগুলো আমি আমার বাবার কাছ থেকে সব শিখেছি, উনি আমাকে দিয়েছেন, এটা আমি করি। আর সব গুরুর কৃপা, দেখুন মা সরস্বতীর কৃপা আর আপনাদের দর্শনের আশীর্বাদ, এ নিয়ে আমার এখন চলছে। এই বহুরূপী আমি করে যাচ্ছি, আমি যতদিন পারবো ততদিন করে যাব। আমার 2-3টে ছাত্র হচ্ছে, তারাও শিখছে। আমি বলছি পেশাটা ধরে রাখি, পেশাটা নষ্ট হয়ে যাচ্ছে, যদি পারিস আমি চলে গেলে আমার পিছনে তোরা তাকে ধরে রাখবি, শিল্পীটা থাকবে বেঁচে। এই শিবপ্রসাদ নন্দিতা ম্যামের যে বহুরূপী সিনেমাটা, আপনি দেখেছেন? হ্যাঁ, দেখেছি। ওটা আমার পাশের বাড়ি ছেলে ননীচুরা দাস, ওর নাম বাউল গান করে বলে ননীচুরা দাস নাম দিয়েছে।
হ্যাঁ, বাউল গানটা করে বলে ননীচুরা দাস দিয়েছে, এমনিতে ননীচুরা চৌধুরী বেদর নাম, আমার পাশের বাড়ি ভাই হয়। ও আমাকে ফার্স্টে কল করেছিল, তা আমি বললাম তুই কর বইটা, তো আমাদের ছাত্র, যাক আমাদের গ্রামেরই করি। বিশাল ভাইরাল হয়েছে, হ্যাঁ হ্যাঁ popular হয়ে গেছে। হ্যাঁ, ভাইরাল হয়েছে। এই সিনেমাটা হওয়ার পর হ্যাঁ হ্যাঁ, কি আপনাদের প্রফেশনে কোনো চেঞ্জ এসছে? সিনেমাটা হওয়ার পর সব জায়গাতেই শুনছি, এই মানুষরা দেখছে, আমাদেরকে বলছে এই তো এই, আর ওই যে আমাদের কবিতা ছড়াগুলো বলা আছে ওইগুলো বাচ্চাদের মুখে এবং মায়েদের মুখে সবার, হ্যাঁ সবার মুখে থেকে ওটা শুনছি, ওটা ইউটিউবে দিয়েছে, মোবাইলে সবাই দেখতে পাচ্ছে, যার জন্য ওটা সবার মুখেই লেগে আছে। ওটা খুব আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে ওটা, আমি তাতেও খুব ভালো বলছি না, খুব ভালো করেছে। আপনার দু একটা শুনি, ডায়লগ শুনি। হ্যাঁ আমি বলবো, বলুন। আরে 14 পুয়া জমির মাঝে এত করে চোখ ফন্দি, পাশ ফিরিতে দাও নাই আমায় জিবে করে চোবন্দি, ভূতের মুখে নাম নামে রিপু দিলে 6টা, কোন দোষে মা বাদ সাজা গো করাও বলা চলা, ক্ষিতি অপ্তেজ মরুদ বোম আদিনক্ষ তারা, জঙ্গম পর্বত তবে আমার বিরচিতা, 6টা ইঁদুর 9টা ছুঁচো দিবারাত্রি জ্বালাই, তাদের জ্বালাই ঘুম হয় না আমার ক্যাঁচকাচানির ঠেলায়, তাই তোমার লীলা কিছু বুঝি না, তুমি কিভাবেতে করো লীলা, তোমার লীলা কিছু বুঝি না, তাই জানাবো আর শোনাবো, ভাবে ভাবে মানাবো, জানাবো আর শোনাবো। বাহ, একটা ছোট্ট শুনি, একটা হ্যাঁ, একটা ছোট্ট শুনি। আরে আজব দেশের আজব কথা শুনতে পেলাম কানে, স্বামী স্ত্রী দুজনাতে খোঁজে ফেরে গানে, সকালবেলায় দেখাশোনা, দুপুর বেলায় বিয়ে, সন্ধ্যেবেলায় এলো বউ ছেলে কোলে নিয়ে, বাপে নাহি জন্ম দিল পরে, যখন ছেলের জন্ম হলো মা ছিল না ঘরে, সাগরেতে জল নাইকো গঙ্গা এলো ঢেউ, বাবার যখন হয় নাই বিয়ে ছেলের কোলে বউ, চাঁদ মামা সূর্য মামা, মামা সবার মামা, চাঁদ মামা সূর্য মামা তাদের মামা কেবা, কৃষ্ণ তো জগতের গুরু, কৃষ্ণর গুরুকে, জল তো সবাইকে ধোয়ায়, জলকে ধুই কে, এমনিতেই মামি বলে করে আবার নীলা, নমো নমো করে আবার তিনি করে খেলা, পুকুর ঘাটে জল আনিতে গেল নতুন বউ, হঠাৎ দেখি চাঁদ উঠেছে বাঁশি বাজাই কেউ, খেঁচাক দম খেঁচাক দম, গরম মুড়ি আলুর দম, ভেজা ভাত খাইয়া মারো ঘুম, আর খাবে যদি গরম ভাত, চাই তোমার ডান হাত। আরে আপনাদের কি একটা নিজস্ব কোনো কমিউনিটি আছে, যে বহুরূপীরা যারা আছে তারা একটা গ্রামে থাকে বা একসঙ্গে থাকে, এরকম কোনো কমিউনিটি আপনাদের আছে? আমি বলি ওইটাই নাই, ইউনিয়ন নাই বলেই তো সব, সংগঠনটা নেই বলেই তো কাউকে মানে না, সবাই বলে আমি বড়, আমি কেন বড় হব, বড় তো আমাকে 10 জন বড় করবে, আমি নিজে কেন বড় হব। আজকে আপনারা দেখেছেন, আপনারা আমাকে করবেন বড়, আমার নাম আপনারা ছড়িয়ে দেবেন, আপনারা বলবেন, আপনি বলে দেবেন আরো কতজনাকে, আপনারাই তো আমাকে বড় করবেন, আমি নিজে কেন বড় হতে যাব। 10 জনা বড় করলে তবেই বড়, নিজে কোনোদিন বড় হওয়া যায় না, বুঝতে পারলেন। আর গুরুর কি পারা, আপনাদের 10 জনের আমার আশীর্বাদ। এই অহংকারটা আপনার মধ্যে নেই? অহংকারটা করলে এই জিনিস থাকে না বাবা, থাকে না, পতন হয়ে যায়, অহংকারে পতনের মূল। আমার কৃষ্ণ ভগবান সব সহ্য করে, তো অহংকার সহ্য করতে পারে না। গোবিন্দ বলেছে আমি সব সহ্য করব, কিন্তু কারো অহংকার আমি সহ্য করতে পারি না। আপনারা মহাভারতে শুনেছেন, দুর্যোধন অহংকার দেখেছিল, রাজভোগ খায়নি আমার কৃষ্ণ বিদুরের ঘরে খুদ ঘাটা খেয়েছিলেন। হ্যাঁ, তা বাবা অহংকারে কোনো জিনিস থাকে না, অহংকার হলে পতন হয়ে যায়। জয় গুরু জয় গুরু। আপনার আসল নাম উত্তম কুমার মণ্ডল, আমার বাড়ি বিষয়পুর, লাভপুর থানা, পোস্ট অফিস ভালকুটি, জেলা বীরভূম। খুব ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ হয়ে, হ্যাঁ আপনার সঙ্গে কথা বলে। আপনাদের কাছে আমি এসে খুব আনন্দিত, এবং আপনার সঙ্গে কথা বলে আমি ধন্য তো হলাম নিজে, খুব ভালো লাগছে আমাকে এখানে এসে। আমি থাকুন এই প্রফেশনে থাকুন, হ্যাঁ আমরা আছি, হ্যাঁ আপনার চেষ্টা করব আপনার এই সংস্কৃতি, এই চর্চাকে বাঁচিয়ে রাখা। যাক, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। হয়তো আপনার সাংসারিক অনটন অভাব থাকবে, তা সত্ত্বেও এই যে হাসি মুখটা আপনি রাখতে পেরেছেন, এই হাসিটার দাম বিরাট। এই হাসি আজকাল পাওয়া যায় না, আমাদের সব মেকি ব্যাপার, আমরা সবসময় ওই ছুটছি, কোথায় ছুটছি, কেন ছুটছি, কার জন্য ছুটছি জানি না, কিন্তু আমরা ছুটে বেড়াচ্ছি। একদম। আপনিও প্রার্থনা করবেন আপনারা সবাই ভালো থাকবেন, আমরাও হাসতে পারি। হ্যাঁ, আপনারা হাসুন, আপনারা আনন্দ করুন, আপনারা ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, এটাই আমার কামনা, আমি সবার কাছে চাই। ঈশ্বরের ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ, নমস্কার আপনাদেরকে।
চাঁদ মামা সূর্য মামা পদের মামা কেবা কৃষ্ণ প্রজাপতির গুরু কৃষ্ণ গুরু কেবা চৌদ্দ সবাইকে ধোয়ার চৌকে ধুই কেবা এমনি সেই পানি বলে করে আমার লীলা নম নম করে আমার দিদি করে খেলা পুকুর ঘাটে জলানিতে গেল নতুন বউ হঠাৎ দেখি চাঁদ গেছে বাঁশি বাজাচ্ছে রাধে গেল কদম তলায় বল আয়ানকে আয়ানের ঘর করিবে না রাধা কৃষ্ণর প্রেমে পড়েছে আয়ানের ঘর করিবে না রাধা কৃষ্ণর প্রেমে পড়েছে আজম দেশের আজম কথা শুনতে পেলাম কানে স্বামী স্ত্রী দুজনা দেখো যে পেরে কানে সকাল বেলায় দেখা শোনা দুপুর বেলায় গিয়ে সন্ধ্যে বেলায় এলো বউ ছেলে কোনে নিয়ে। উত্তম বাবু, আপনিও ভালো থাকুন, হাসি খুশি থাকুন, সুস্থ থাকুন। যে পেশাটা আপনি বেছে নিয়েছেন, নেশা তার সঙ্গে পেশা, এটা চালিয়ে যান এবং চেষ্টা করুন আপনার উত্তরসূরি তৈরি করে যাওয়ার। কারণ এই পেশাটা, এই শিল্পটা, এই কৃষ্টিটা আমাদের বাংলার বহু প্রাচীন। বর্তমানে আপনি তার ধারক বাহক। যদি আপনারা কেউ কোনো অনুষ্ঠানে উত্তমবাবুর সঙ্গে যোগাযোগ করতে চান, ওনার ফোন নাম্বার আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। ওনার সঙ্গে ফোন করে আপনারা যোগাযোগ করবেন এবং চেষ্টা করবেন উত্তমবাবুর কাছ থেকে আনন্দ পাওয়ার। আপনারা আনন্দ পেলেই উত্তমবাবুর প্রফেশন সার্থক এবং উনিও আনন্দ পাবেন। সবাই ভালো থাকবেন।